আমার স্বামীর পরকীয়া যেদিন আমার কাছে প্রথম ধরা পড়ে সেদিন আমি কান্না করিনি, বরং তার কাছে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করেছি, আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে, কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের কাছ থেকে আমার কাছে ফিরে আসবে? আমার কাছে মনে হয় আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না, তুমি আমাকে এজন্যই পছন্দ করো না, তুমি বললে আমি শুধরে নেব। এ কথা শোনার পরে আমার স্বামী বলল, তুমি একজন ভার্সিটির প্রফেসর, তুমি ভীষণ সাদামাটা থাকো, এগুলো আমার মোটেও পছন্দ না। মনোযোগ দিয়ে আমার স্বামীর বলা কথাটা শুনলাম, ভাবলাম আমার হয়তো কোথাও সমস্যা আছে, আমি একজন ভার্সিটির প্রফেসর, যার কারণে আমি যে সব দিক থেকে ঠিক থাকবো এমনটা নাও হতে পারে। আমি হয়তোবা আমার স্বামীর চোখে স্মার্ট, কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট একজন স্মার্ট মেয়ে, তারপরেও আমি আমার হাজবেন্ডের কথা মনোযোগ দিয়ে শুনলাম। এরপর দীর্ঘ 2 মাস লাগিয়ে আমি নিজেকে আরো স্মার্ট বানালাম, নিজের সাদামাটা খোলসটা ছাড়িয়ে বাইরের জগতে বেরিয়ে পড়লাম। নিজেকে যখন স্বামীর জন্য পরিপাটি করে তৈরি করলাম, ঠিক তখন তাতেও আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবারও আমি আমার স্বামীকে হাতে নাতে একসাথে অন্য নারীর সাথে ধরলাম। সেদিনও আমি তার সাথে ঝগড়া না করে নরম কণ্ঠে বললাম, তুমি না আমাকে আধুনিক হতে বলেছিলা, স্মার্ট হতে বলেছিলা, তোমার কথা মতো আধুনিক হলাম, তারপরও কি সমস্যা তোমার? কেন তুমি এগুলো করছো? তুমি যা যা বলবে আমি সবগুলো শুধরে নেব, সেভাবেই চলবো, তারপরও তুমি এসব করা বাদ দাও। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই, তুমি একবার বলো প্লিজ কি চাই তোমার, কি করলে তুমি অন্য মেয়ের দিকে ফিরেও তাকাবে না? কথার উত্তরে আমার স্বামী বলল, তোমার সরল সোজা এসব ধরন তুমি পাল্টাও, আমার প্রতি এত ন্যাকামি এত ভালোবাসা এগুলো তুমি ছাড়ো, এগুলো দেখলে আমার বিরক্ত লাগে, মনে হচ্ছে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, খুব বেশি শ্রদ্ধা করি, এগুলোই তার কাছে খুব বেশি বিরক্ত লাগে। আমি খুব সহজেই তার কথাগুলো মেনে নিলাম, স্বামীর কথা মতো বদলে গেলাম, তাকে আর অতিরিক্ত ভালোবাসা দেখাই না। যদিও আমি আমার স্বামীকে খুব মনে প্রাণে ভালোবাসি, কিন্তু সামনাসামনি এখন আর দেখাই না। এভাবে চলতে থাকে কয়েক মাস। এবার আবারও আমি আমার স্বামীকে তৃতীয়বার পরকীয়া করতে নিজের চোখে দেখি, এবারও আর কোনো রাগ দেখালাম না, তবে একটু ভারী কণ্ঠে বললাম, আমি তো আমার নিজেকে পরিবর্তন করে ফেললাম খুব কষ্টে, কিন্তু তুমি কেন পরিবর্তন হলে না? তুমি ঠিক যা যা বলেছিলে সবই তো করলাম, তোমার কথা মতো ঠিক নিজেকে বদলেও ফেললাম, তারপরও তুমি ঠিক হলে না কেন? কি দোষ ছিল আমার? তারপর আমার স্বামী রেগে গিয়ে কি বললো জানেন? আমার তুমিটাকেই পছন্দ না, তুমি আমার আশেপাশে থাকলে, আমার চারপাশে ঘুরলে, তোমাকে দেখলে আমার দম বন্ধ লাগে। যার স্বামী এতবার পরকীয়া করে ধরা পড়েছে স্ত্রীর কাছে, তার স্ত্রী কিভাবে শান্ত থাকে? তুমি কি আদাও আমাকে ভালোবাসো? তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে অন্য মেয়ের সাথে দেখে রাগ দেখালে না কেন? কোনো রাগ দেখিয়েছো আমাকে? রাগ হয় না তোমার? আমার তুমিটাকেই পছন্দ না, তোমাকে দেখলেই আমার রাগ হয়। আর 4-5টা মেয়ের মতো হতে পারো না তুমি? আমার স্বামী জোরে চিৎকার করে করে এই কথাগুলো আমাকে শোনালো। তখন আমি একটু হাসলাম, হেসে বললাম, রাগ তো হতেই পারতাম, কিন্তু দেখাইনি কেন জানো? ভালোবাসার মানুষকে কখনো রাগ দেখিয়ে ভয় দেখিয়ে বেঁধে রাখা যায় না, তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। শোনো, আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমারও রাগ হয়, অভিমান হয়, কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালোবাসা